तुम्हारा नाम क्या है? अर्जुन। अर्जुन अर्जुन कपूर ভাইয়ের নাম বলছে হচ্ছে অর্জুন। ও হচ্ছে এখানেই থাকে। এ বলছে ওর বাড়ি হচ্ছে এখানে। सबसे मेन जरूरत है पानी होना चाहिए गांव में और रोड होना चाहिए। এই জল पी सकते हैं? यहाँ का पीते हैं लेकिन आके यूँ घूमने वाला आते हैं तो नहा लेते हैं यहाँ, तो इसलिए बाल्टी ये जल लेके नहाते हैं? नहीं, ও खाली খানা पीने वाला, পিনে हाँ। वाला। বলো আমি তোমাকে ভালোবাসি। বলো আমি। প্রত্যেকটা বাড়িঘর এরকম ছোটোখাটো মানুষরা কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রাগল করে। দেখো না কত নিচে, এরকম নিচে ওই বেড়া রয়েছে, বেড়াটাকে বেঁধে এরকম করে তার উপরে হচ্ছে এরকম টালির চাল। আমি প্রচুর কষ্ট এখানকার মানুষের, যা দেখে মনে হচ্ছে। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার খুব সুন্দর একটি ভ্রমণের জায়গা, যার নাম মতি ঝর্ণা। চারিদিকে পাহাড়ে ঘেরা অপূর্ব সৌন্দর্য ভরা জায়গাটি, যা সকলেরই মন কাড়বে। কিন্তু এই পাহাড়ের উপর রয়েছে এক আদিবাসী জনজীবন, যা সকলের কাছেই অজানা। যেখানে নেই কোনো বিলাসবহুল জীবন, নেই কোনো পাকা বাড়ি, নেই কোনো জলের ব্যবস্থা, নেই কোনো রাস্তা। তবুও দিনের পর দিন এইভাবে সংগ্রাম করে পাহাড়ের উপর টিকে রয়েছে এক প্রকার আদিবাসী গ্রাম, যার নাম মান্ডি। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো ঝাড়খণ্ডে মান্ডি পাহাড়ের জীবনযাপন। সেখানে তারা কীভাবে পাহাড়ের উপর থাকে এবং কী খায় এবং কীভাবে নিচ থেকে জল নিয়ে যায় এবং কীভাবে তারা তাদের জীবনের সাথে সংগ্রাম করে চলেছে, সমস্ত কিছুটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করছি সবার ভালো লাগবে। অনেক বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আরও একখানা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি এখন রয়েছি হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। গ্রামটার নাম বলছে হচ্ছে, এই ছোটো ভাই বলছে হচ্ছে মান্ডে। এই দেখো এই ছোটো ভাইয়ের হচ্ছে বাড়ি এখানে। এই বলছে নাকি গ্রামটার নাম হচ্ছে মান্ডে। আজকে হচ্ছে এই মান্ডে গ্রামটায় ঘুরবো। তাছাড়াও রয়েছে এই ঝাড়খণ্ড রাজ্যে যে গ্রামগুলো আছে, গ্রামগুলো কীরকম বা এখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষরা তারা কীভাবে জীবনযাপন কাটায়, সেটাই হচ্ছে আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের আজকে দেখাবো। এখানে ছোট্ট গ্রামগুলো কোথায়? आपका तुम्हारा घर कहाँ है? उधर से नीचे नामा जाए? नीचे नाम सकते? नीचे नाम सकते? इधर से नहीं जाता तो उधर से नीचे जा सकते? तो चलो जाए ना। हाँ दे, तुम्हारा 10 रुपया, वो आके 10 रुपया देगा। তো যাচ্ছি হচ্ছে আমি এই ছোটো ভাইয়ের সাথে। এই ছোটো ভাই হচ্ছে এখানকার ইসের, মানে এখানে থাকে হচ্ছে, ওদের বাড়ি হচ্ছে এখানে। তোমার নাম কে হয়? अर्जुन। अर्जुन अर्जुन कपूर ভাইয়ের নাম বলছে হচ্ছে অর্জুন। ও হচ্ছে এখানেই থাকে। এ বলছে ওর বাড়ি হচ্ছে এখানে। তো আমরা হচ্ছে একটা ওই লোহার সিঁড়ি দিয়ে উঠেছিলাম, ওখান থেকে আর যাবো না। তো আমরা যাবো হচ্ছে মানে এখানকার যেখানে আদিবাসী গ্রাম রয়েছে, এখানকার আদিবাসী যেখানে বাড়িগুলো রয়েছে, ঠিক ওপার থেকে হচ্ছে আমরা হচ্ছে গ্রামের নিচের দিকে যাব, যেখানে রয়েছে আদিবাসী বাড়িঘর রয়েছে। আর তাছাড়া তোমাদের বলি, এই দেখো এখানকার যেখানে আদিবাসী বাড়িঘর রয়েছে, তাদের হচ্ছে গরু টরুগুলো সমস্ত কিছু এখানে বাঁধা রয়েছে। এই জায়গাটা দেখো ঠিক এরকম টাইপের, পুরো ফাঁকা নিস্তব্ধ জায়গা। তবে এই জায়গাটা একটা বলি, এই জায়গাটা হচ্ছে একটা ট্যুরিস্ট স্পট। মতি ঝর্ণা বলে একটা ওয়াটারফলস রয়েছে ঠিক এই জায়গাটা। তো এখন হচ্ছে আদিবাসী গ্রামের দিকে যাব, তারপর ওখান থেকে নিচের দিকে না। এখানকার মানুষ হচ্ছে এরকমভাবেই হচ্ছে তারা যাতায়াত করে। কত উঁচুতে থাকে তার মানে এখানকার মানুষ যে এত উঁচুতে থাকে, মানে পাহাড়ের কত উঁচুতে, মানে আমরা একটা জায়গা থেকে ট্রেকিং করে এসেছি, সেখানে পাহাড়ের কত উঁচুতে হচ্ছে এখানে থাকে। এখানে গাঁও কিধার है? গাঁও ইধার সে ইধার है গাঁও উধার। ওই যে এখানে গ্রাম রয়েছে ঠিক এদিকটা, এদিক দিয়ে হচ্ছে যাওয়া যাবে। দেখো এখানে হচ্ছে এরকম জল নেয়, এরকম কুয়ো। দেখো ওরে বাবা কত গভীর, অনেক ডিপ না? বহুত ডিপ है ना? नजदीक है। हाँ थोड़ा नजदीक है, बहुत डिप। এখান থেকে সবে জল নেই, কল নেই। पीना तो पिए, बाल्टी ले जाएंगे। खाना है ना? हाँ, हाँ यहाँ आके नहाते ना सब घूमने वाले आते हैं तो ये जल पी सकते हैं हम? हाँ, यहाँ का पीते हैं लेकिन आके यूँ घूमने वाले आते हैं तो नहा लेते हैं ना यहाँ, तो इसलिए बाल्टी ये जल लेके नहाते ले? नहीं, ओ खाली खाना पीने हाँ। वाला है। कॉल नहीं है? कॉल नहीं है आपका? हाँ? वो वाला कॉल नहीं चलते से? नहीं। একটা ছোটো বাচ্চা আছে এখানে। এখানকার সব মানুষ এনারা এখানকার হচ্ছে, তারা হচ্ছে এখানকার মানুষ হচ্ছে, তারা হচ্ছে এখানকার এই কুয়ো থেকে জল নেয়। কুয়ো থেকে জল নিয়ে তারা হচ্ছে এই কুয়ো থেকে জল নিয়ে মাথায় নিয়ে হচ্ছে তারা তাদের গ্রামের দিকে যায়। এইসব জিনিস দেখতে কিন্তু একটা অসাধারণ লাগে। তবে এখানকার পরিশ্রম, এখানকার মানুষের যে কষ্ট একমাত্র তারাই বোঝে। বাচ্চাটা এরকম এখানে হচ্ছে পাহাড়ের গ্রাম দিয়ে ঘুরতে যাব হচ্ছে নিচের দিকে, মানে যেখানে অনেক পাহাড়ি গ্রাম রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছি যে এখানে একটা ছোট্ট বোন দেখতে পাচ্ছি, মাথার মধ্যে মানে জল নিয়ে যাচ্ছে। বিশাল কষ্ট। যারা এই গ্রামের দিকে থাকে, যারা পাহাড়ি অঞ্চলের মানুষ,
তারা একমাত্র বুঝতে পারবে, আমরা বুঝতে পারবো না। তার কারণ হচ্ছে আমরা এরকম পরিস্থিতির কোনো সময় শিকার হইনি। যদি শিকার হতাম তাহলে হয়তো ফেস করতে পারতাম। প্রচুর পরিমাণে কষ্ট। আর কত উঁচু, এটা নিচ থেকে পাহাড়ের অনেকটা উঁচু। আমি শুধু ভাবছি এখানে মানুষের যদি কোনো রকম অসুবিধা হয় তারা কি করে। আমি শুধু সেটাই ভাবছি যে এখানে মানুষ যদি কোনো রকম অসুবিধা হয় তারা এখান থেকে মানে নিচে হাসপাতাল যদিও থাকে, যেতে যেতেই তো তাদের অনেক অবস্থা খারাপ হয়ে যাবে। পাহাড়ের উপরে একটা দেখতে পেলাম রয়েছে একটা স্কুল রয়েছে, অঙ্গনবাড়ি বাচ্চাদের একটা ছোটো স্কুল রয়েছে হচ্ছে। এখানকার ছোটো ছোটো বাচ্চারা তারা সবাই হচ্ছে এই স্কুলেই পড়ে। এই দেখো এখন চলেছে হচ্ছে এখানকার যে পাহাড়ি গ্রামে যে বাড়িঘর রয়েছে সেই বাড়িঘর দেখছি। পাহাড়ের দিকে হচ্ছে ছোট ছোট করে হচ্ছে মানে 4-5টা নিয়ে হচ্ছে এরকম কটা বাড়ি রয়েছে বিভিন্ন রকম পাহাড়ে যে টিলা আছে, টিলাগুলোর উপরে এখানে দেখতে পাচ্ছি 5-6খানা বাড়ি নিয়ে একসাথে বাড়ি রয়েছে। আবার এখান থেকে ঠিক পাশের পাহাড়ের দিকে ওখানেও 4-5খানা এরকম বাড়ি রয়েছে, এরকমভাবে আছে। হয়তো ওই বাড়িকে বাড়িঘর ভেঙে গেছে, হয়তো ঠিক করছে। এখানে ওই খাটিয়ায় শুয়ে পড়েছে। আর এখানকার বাড়িঘরগুলো দেখো এরকম ছোটো 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 এরকম বাড়ি, ছোটো এরকম টালির চালের বাড়ি। তোমার নাম কে হ্যাঁ? তোমার नाम क्या है बोलो? राजकुमार। हाँ? तुम्हारा नाम क्या है? तुम्हारा नाम? तुम्हारा घर किधर है? घर किधर है? घर हाँ बांग्ला समझते हैं? बांग्ला समझते हैं? बांग्ला समझते हैं? बोलो আমি তোমাকে ভালোবাসি। बोलो আমি তোমাকে। बोलो क्या खाएगा? क्या खाएगा? कुरकुरे। হ্যাঁ कुरकुरे। কুরকুরে খায়গা। আচ্ছা ঠিক বলছে হচ্ছে কুরকুরে খাবে। ছোটো ছোটো বাচ্চা একজন হচ্ছে কুরকুরে খাচ্ছে। তুই ওকে দিসনি কেন? दूगो खाएंगे। দিসনি কেন? তুই ওদেরকে দে। আচ্ছা ঠিক আছে। ছোটো বাচ্চা বলছে কুরকুরে খাবে, তো ওদেরকে আমি হচ্ছে 20 টাকা দিচ্ছি। এখান থেকে সবাই মিলে যে কজন আছে 4-5 জন মিলে ওরা কুরকুরে খাবে এখন। এনে এনে 40 টাকা আছে, সবাই মিলে খাবি। ধর সবাইকে দিবি কিন্তু, হ্যাঁ সবাইকে দিবি কিন্তু, সবাইকে দিবি কিন্তু, সবাই মিলে খাবে। 40 টাকা দিয়েছি, ঠিক আছে? টাটা টাটা করে দাও, টাটা। टाटा 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 बाय बाय टाटा। তো হচ্ছে কুরকুরে খাওয়ার জন্য বলছে। এখানে রয়েছে ও একজন কুরকুরে খাচ্ছে বলে, বাদ বাকি ও বলছে যে ও খাবে। তো আমি দিলাম যেটুকু আমার সামর্থ্য ছিল সেটুকু দিলাম, দিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এখানকার বাড়িঘরগুলো দেখো, এই দেখো এরকম ছোটো 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 এরকম বাড়ি, পাহাড়ি গ্রাম। भैया इधर से नीचे जा सकते हैं हम? हाँ महाराजपुर सीधे उतर जाएगी। इधर से कहाँ जाना, कहाँ से जाएगा? उधर से तो लोहार सीढ़ी से हम उठा है, तो इधर से उधर से नहीं जाता, तो इधर से जाता है हम। बिल्कुल कहाँ से जाते हैं? चलिए दिखाते हैं। भैया इधर के गांव का नाम क्या है? गांव का नाम मंडे पहाड़। मंडी पहाड़। और नीचे जो झरना नाम है तो मोती झरना। मोती झरना ये है मंडे पहाड़। मंडी पहाड़, मंडी नहीं मंडे। मंडे मंडे पहाड़। मंडे पहाड़। এটা এখানকার বাড়িঘরগুলো আছে সব মাটির বাড়ি, কিছু কিছু আছে এরকম হচ্ছে ইটেরও বাড়ি রয়েছে, ইটের পাকাপাক্ত বাড়ি করে অ্যাডভেস্টারের বাড়ি রয়েছে। আর সব বাড়িতেই হচ্ছে গরু ছাগল এবং এইগুলো সমস্ত কিছু আছে রয়েছে, দেখতে পাচ্ছি। আর এই গাছটায় কাঁঠাল হয়েছে, দেখো ভর্তি কাঁঠাল হয়েছে। काम कम जाएगा दिमाग का। কাঁঠাল হয়েছে দেখো। ভাইয়া ইধার সে हाँ এটা হচ্ছে দেখো একটা ছোট্ট বাড়ি রয়েছে। দেখো এখানটায় লোকজন রয়েছে। এই হচ্ছে ছোট্ট বাড়ি, গ্রামের একটা ছোট্ট বাড়ি। দেখো এখানে ছাগল রয়েছে, ওইটাটা এখানে একটা ছোট্ট ছাগল রয়েছে এখানটায়। এখানে সব বাড়িতেই মেন ছাগল ছাগল সমস্ত सबसे मेन जरूरत है पानी होना चाहिए गांव में, और रोड होना चाहिए। রোড होना चाहिए। ऊपर तो गाड़ी वगैरह नहीं आता। गाड़ी वगैरह आता है लेकिन घूम फिर के आता है ना, इधर से शॉर्टकट नहीं पड़ता है। अगर डायरेक्ट महाराजपुर से होता है तो शॉर्टकट हो जाता है। डरने পাহাড়ে চড়ে এখন নিচে নামতে হবে। हाँ। नीचे नीचे रास्ता रास्ता ठीक नहीं। रास्ता नहीं। आप लोग जाइएगा तो देखिएगा किस हालत में। इधर से रास्ता किधर है? हम आधा घंटा लगेगा महाराजपुर जाने में। आधा घंटा? हाँ नीचे ऑटो मिल जाएगा? एकदम महाराजपुर स्टेशन आधा घंटा। हाँ
ठीक है लेकिन उधर से आने के लिए थोड़ा दिक्कत है, यानी कि रोड वगैरह नहीं है। ভারতের ঝাড়খণ্ড বলতে আমরা বুঝি পাহাড়ের রাজ্য। কিছু কিলোমিটার পর পর এক একটা ওয়াটারফলস, যা দেখার জন্য সারা বছর হাজার হাজার মানুষ ভিড় করে। কিন্তু আমরা কেউ, এমনকি সরকারও তাদের কথা ভাবে না। দুমুঠো খাবারের আশায় তারা পাহাড়ের জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে জ্বালানির কাজে লাগায়, এমনকি নিচ থেকে মাথায় করে জল নিয়ে যায়। এমনকি শরীর খারাপ হলেও ওই পাহাড়ের উপর থেকে নিচে নামতে বেশ কিছু সময় লেগে যায়, তাতেও তারা অনেক হ্যাপি। এটাই জীবন, এটাই সংগ্রাম। তো দাদা বলছে হচ্ছে কিছু দিয়ে যেতে, তো সেরকম আমাদের কাছে ক্যাশ নেই, তার কারণ হচ্ছে কার্ডে আছে, যেটুকু ক্যাশ ছিল সেটুকুই হচ্ছে আমরা খরচা করে ফেলেছি। তো বাদ বাকি যদি যাই, এখানে যদি কোনো জায়গায় ক্যাশ না দিতে পারি তো দুপুরের খাওয়া দাওয়া আজকে হবেও না। ট্রেনে যদি যদি ক্যাশ পেমেন্ট যদি দিতে হয়, তাহলে যদি অনলাইন পেমেন্ট করতে হয় তো হয়ে গেল, তাহলে আর ট্রেনের টিকিটও বলতে হয়তো পাবো না, হয়তো ট্রেনে হয়তো অনলাইন পেমেন্ট হয়ে যাবে। তো দাদাকে বললাম ঠিক আছে, পরবর্তীকালে যদি কোনো সময় আসতে পারি তাহলে অবশ্যই তোমাদের দিয়ে যাবো। তো চলো এখান থেকে বেরাচ্ছি। আর এখানে হচ্ছে প্রত্যেকটা বাড়িঘর এরকম ছোটোখাটো, কারণ মানুষরা কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রাগল করে। দেখো না কত নিচে, এরকম নিচে ওই বেড়া রয়েছে, বেড়াটাকে বেঁধে এরকম করেছে, আর উপরে হচ্ছে এরকম টালির চাল। মানুষ প্রচুর কষ্ট এখানকার মানুষের, যা দেখে মনে হচ্ছে। আগে হচ্ছে ভিডিওতে এইসব জিনিসগুলো জায়গাগুলো দেখতাম, তো এখন নিজে সেটা প্রত্যক্ষ প্রকাশ করতে পারছি যে জায়গাটা কত পরিমাণে হার্ড জায়গা, কতটা কষ্টের। দেখো না কীভাবে ট্রেকিং করে যাচ্ছে, সেরকম কোনো রাস্তাঘাট সেরকম কিচ্ছু নেই, এরকম পাহাড়ি রাস্তা, এরকম বেঁকে মাঝে 40-45 খানা এরকম বাড়ি রয়েছে, বাড়ির মাঝখানে এরকম অনেক লোকজন মিলে একসাথে হয়ে গিয়ে এরকম একটা পাহাড়ি গ্রাম টাইপের। তো বন্ধুরা হচ্ছে পাহাড়ের দিকে গ্রামগুলো ঘুরলাম। এই গ্রামের জীবনযাত্রাটা একটু অন্যরকম, সাধারণ মানুষের মতো নয়। সাধারণ মানুষের যেরকম জীবনশৈলীটা হয় ঠিক তার থেকে পুরো টোটালটাই ডিফারেন্স মনে হচ্ছে। তার কারণ এখন দেখতে পাচ্ছি এই গরমের মধ্যে যে যারা বাড়ির বউরা, তারা দেখতে পাচ্ছি বাচ্চা কাচ্চাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ রান্না করছে। আর যারা হচ্ছে তাদের স্বামীরা রয়েছে, তারা দেখি এখানেই দুপুরবেলায় হচ্ছে নেশা করতে বসে রয়েছে, গাছগাছালির মধ্যে দেখি নেশা করছে, হাড়িয়া ঠাড়িয়া কাটছে আর পয়সা চাচ্ছে। বড়োদেরকে কি পয়সা দেবো বলে মদ খাওয়ার জন্য বা নেশা করার জন্য। জায়গায় ঘুরতে চলে এসেছি। দেখো এই জায়গাটা দেখো, আম গাছ বিশাল হচ্ছে একটা আম গাছ রয়েছে, এখানে আছে আম পাড়ছে। আর এখানে আম দেখো পুরো ভর্তি, এরকম আম পেড়েছে। দেখো এই গাছটা থেকে আম পেড়েছে, ওখানে একটা দাদা হচ্ছে আম পাড়ছে। কত আম দেখো, দেখো এই হচ্ছে চারিদিকের অবস্থা, এরকম পুরো ফাঁকা একদম। আর এখানে হচ্ছে এরকম একটা আম গাছ রয়েছে, এখানে ছোট্ট একটা বাচ্চা। তো এখান থেকে হচ্ছে আমরা নিচের দিকে আস্তে আস্তে করে নামছি। আর রাস্তা দেখো, রাস্তা দেখে আমার মাথা খারাপ হয়ে যাবে যে এত এরকম রাস্তা, আর যা আম পাচ্ছে। এখানে রাস্তাটা কোন দিক দিয়ে আমরা নিচে নামবো তারও পর্যন্ত ভালোভাবে বুঝতে পারছি। এটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে ওই সাহেবগঞ্জ জেলার হচ্ছে মান্ডি বলে একটা গ্রাম। তোমরা যদি কখনো আসো এইসব জায়গাগুলো তোমরা ঘুরতে পারি। ভাই একটা আম পেয়েছি, দেখো এই বাবা, এই হচ্ছে একটা আম পেয়েছি। দেখো বন্ধুরা, এই একটা আম পেয়েছি। আমটা হচ্ছে খাওয়া, কেউ খেয়ে নিয়েছে ইঁদুর বাদুরে হয়তো, বা এখানে অনেক হনুমান আছে, তারাই হয়তো ম্যাক্সিমাম খেয়ে নিচ্ছে। ভর্তি আম গাছ, ভর্তি। এই দেখো সামনে রয়েছে আরেকটা আম গাছ, এখানেও ভর্তি আম রয়েছে। দেখো পাহাড়ের উপরে, এত উপরে একটা আম গাছ। সেরকমভাবে বাড়ি ঘর এখানে কিচ্ছু নেই, পুরো ফাঁকা, একটা জনমানবী লোক নেই এখানটায়। এই পথ ধরে এখন এগাচ্ছি আস্তে আস্তে নিচের দিকে। পাহাড়ের রাস্তা, কিচ্ছু জানি না কোনটা রাস্তা কোনটা কি, কিচ্ছু জানি না। যেদিকেই দেখতে পাচ্ছি মোটামুটি যাওয়ার রাস্তার মতো এরকম পেস রয়েছে, সেইভাবে সেদিকে হাঁটতে রয়েছে। এখন বাজে হচ্ছে দুপুর 2টো, মাথার উপর একদম সূর্যোদয় উঠে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তো যাই, এরকম অফবিট জায়গায় ঘুরতে আসলে এরকম এক্সপিরিয়েন্স হবে, সেটা আগে থেকে আমি জানতাম। তো সেটা আজকে হচ্ছে নিজে প্রত্যক্ষদর্শী হলাম আর নিজে এক্সপিরিয়েন্স করলাম। খেজুর গাছটা এখানে খেজুর। তো বন্ধুরা আজকে হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার হচ্ছে এই মান্ডি গ্রামটা ঘুরে দেখলাম, তাদের হচ্ছে জীবনযাত্রাটা দেখার চেষ্টা করলাম, তাদের জীবনযাত্রাটাকে উপভোগ করার চেষ্টা করলাম। তো এখন এটাকে দেখে আমরা হচ্ছে আবার হচ্ছে স্টেশনের দিকে বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আমাদের শুধু এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য করলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গা, ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে যদি এরকম টাইপের কোনো এক্সপ্লোর ভিডিও দেখতে চাও,
মানে কোনো পাহাড়ের জায়গায় বলো, কোনো গ্রামের জায়গায় অফবিট বলো, তাদের জীবনযাত্রা যদি সম্বন্ধে সেরকম কিছু দেখতে চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি এরকম টাইপের এরকম টপিকের উপর ভিডিও করব। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, টাটা।